বিশ্বভুবন হয়নি যখন রব ने बनाया कमली वाला, रब ने बनाया कमली वाला, ला इलाहर पाशे लेखा मोहम्मद रसूल अल्लाह। जोरे बोलूं ना, आहाद नूरे गौड़ा आकारे मोहम्मद, सरकार कैनत जीनी মদিনার শীতল চাঁদ, আহাদ নূরে গড়া। ভালো করে বুঝবেন কি বলছি। বিশ্বভুবন হয়নি যখন রব ने बनाया कमली वाला, रब ने बनाया कमली वाला, ला इलाहर पाशे लेखा मोहम्मद रसूल अल्लाह। जोरे बोलूं ना, এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ক্ষমা 300 বছরের গুনাহ করেছিল না, এই 300 বছরের গুনাহ কিভাবে maaf হলো? তুমি মোহাম্মদ নামটা কিভাবে, মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আদম আলাইহিস সালাম বলছে, আই রাব্বি আল্লাহ, আমি জান্নাতের উপরে যখন জান্নাতে আপনি রেখেছিলেন আপনার আরশে আজিলে, আমি আপনার পাশে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মোহাম্মদ নামটা দেখেছিলাম, আর যে মোহাম্মদ নামটা আমি আমার অন্তরে স্মরণ রেখেছিলাম। মোহাম্মদ নামটা অন্তরে স্মরণ রাখার পরে যখন আমার গুনাহ 300 বছরের গুনাহ maaf হচ্ছে না, তখন আমি মনে মনে ওই কথাটা স্মরণ করলাম, এই মোহাম্মদ হয়তো অন্য কেউ নাই, আল্লাহর পাশে যার নাম হবে আল্লাহর মহব্বতের মানুষ সে হবে। তাই আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, আপনি আমার 300 বছরের গুনাহটা ক্ষমা করে দিলেন। জোরে বলে, জোরে বলবেন না? তাই বলছে, আহাদ নূরে গড়া আকারে মোহাম্মদ, सरकार कैनत जीनी মদিনার শীতল চাঁদ, আহাদ নূরে গড়া। বিশ্বভুবন হয়নি যখন रब ने बनाया कमली वाला, रब ने बनाया कमली वाला, ला इलाहर पाशे लेखा मोहम्मद रसूल अल्लाह, ला इलाहर पाशे लेखा मोहम्मद रसूल अल्लाह। তারপর কি বলছে আল্লাহ পাক, জিন ইনসান পড়ছে হরদম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাফায়াতের তাজ পরে এলো রাসূলুল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, যত বড় সে ঈমানদার হোক না কেন? তাই বলছে, জিন ইনসান পড়ছে হরদম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শাফায়াতের তাজ পরে এলো রাসূলুল্লাহ। সদগায়ে জারি হবে বেশুমার নেকি, পাপে গড়া দু নয়নে যদি দেখি মোহাম্মদ, আহাদ নূরে গড়া। আদম সুরত নিয়ে এলো মা আমিনার কোলে, মা আমিনার কোলে, দ্বাদশের এক ফালি চাঁদ কোলে যেন খেলে। এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আবু তালিব রাসূলুল্লাহর চাচা,
রাসূলুল্লাহকে বলছে যে তুমি যখন ভূমিষ্ঠ হলে আকাশের চাঁদ যেন একবার ডান দিকে যাচ্ছে একবার বাঁ দিকে যাচ্ছে। আমি দেখলাম কি ব্যাপার, আমি ভালো করে ফলো করলাম, তুমি যখন তোমার মুখটা ডান দিকে ঘোরাচ্ছ আকাশের চাঁদটা তোমার ইশারায় ডান দিকে ঘুরে যাচ্ছে। জোরে বলে, এ জোরে বলা যাবে না। আবার তুমি যখন তোমার মুখটা বাঁ দিকে ঘোরালে ওই চাঁদটা বাঁ দিকে ঘুরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলছে আদম সূরাত নিয়ে এলো মা আমিনার কোলে, মা আমিনার কোলে দ্বাদশের এক ফালি চাঁদ কোলে যেন খেলে, আমার ফুট ফুট রবি ভালোবেসে তৈরি করলেন নিরাকার আহাদ, আহাদ নূরে গড়া আকারে মুহাম্মদ সরকার কায়নাত যিনি মদিনার শীতল চাঁদ আহাদ নূরে গড়া। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই। কারো অসুবিধা হচ্ছে না তো ভাই? কারোর অসুবিধা হচ্ছে না তো? তাহলে আমার বক্তব্যের বিষয় কি ছিল? প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি দোকানি দোকানদার, আপনি দোকানি দোকানদার, আপনার নিয়ত হবে আমি যে ব্যবসাটা করব এই ব্যবসাটা হালাল পন্থায় করব, এই নিয়ত আপনি রাখবেন। আপনি ব্যবসাদার, আপনি ঠিকাদার, আপনি যে বিল্ডিং কনস্ট্রাকশন গুলো যেগুলো আপনি পাবেন সেই বিল্ডিংটা সুন্দরভাবে স্বচ্ছভাবে হালাল পন্থায় আপনি এটাকে করবেন, এই নিয়ত আপনি করবেন। মা বোনেরা আপনারা কি নিয়ত করবেন? ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, আপনাদের স্বামীগুলো কষ্ট করে আসবে, আপনি তাদেরকে দেখভাল করবে, তাদের যে হক সে হকটা দেবেন। পুরুষরা স্ত্রীদের হকটা দেবে, পিতামাতা সন্তানের হক দেবে, আর সন্তান পিতামাতার হক দেবে। এই নিয়ত আমরা রাখবো আজ থেকে ইনশাআল্লাহ। যদি এই নিয়ত করতে পারে, রাসূলুল্লাহ সেই হাদিস আমি আপনাদের কাছে তুলে ধরেছিলাম, ওই প্যারালাইসিস সাহাবা মুয়াবিয়া বিন মুয়াবিয়ারকে আল্লাহর রাসূল বিলাল এবং আলীকে পাঠালেন যে যাও, তাকে আমার সঙ্গে তাবুকের যুদ্ধে যেতে হবে না, সে বাড়িতে বসে বসে আমার সঙ্গে যে সকল সাহাবারা তাবুকের যুদ্ধে যাবে ওই তাবুকের যুদ্ধের সওয়াব যেটা পাবে সে সওয়াব বাড়িতে বসে বসে পাবে। জোরে বলে। শুধু তাই নয়, শুধু সওয়াবটা বাড়িতে বসে বসে পাবে তা নয়, যাও বেলাল তুমি বলে দাও মুয়াবিয়া বিন মুয়াবিয়ার মনের ইচ্ছা, মনের আশা, মনের যে খায়সিয়াত, মনের যে নিয়ত, আল্লাহ সেটা পূরণ করবে। জোরে বলে। রাসূল এই কথা বলে তাবুকের যুদ্ধে চলে গেলেন। ভাই ভালো করে শুনেন, মুয়াবিয়ার মনের আশা কি ছিল? আমার আল্লাহ ইন্নাল্লাহা আলিমুল খাবীর, ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আজকে এই পাঁচটা ঘর মিলে যে জলসাটা দিয়েছে তাদের মনের উদ্দেশ্য, তাদের মনের আশা আমার আল্লাহ কিন্তু অটোমেটিক সবই জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি তাদের নিয়তটা ঠিক হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, একটা জিনিসই যথেষ্ট, একটা জিনিসই যথেষ্ট, একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট। কি করে? আপনি তো হুজুর, আপনি তো ভালোই ডায়লগ দিচ্ছেন, একটা আয়াত যথেষ্ট 30 পারা কোরআন শরীফ, আর আপনি একটা আয়াত যথেষ্ট বলছেন। আমি বলছি জি হ্যাঁ, একটা আয়াতই যথেষ্ট। কিরাম ভাবে ধরা পড়ছেন দেখেন। আল মিরসাদ, এই ছোট্ট একটা আয়াতের টুকরা, এই আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যখন শিকার ধরে, আপনারা বলেন এই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। এই শিকার সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। কথা বলেন।
তার দিকে তাকিয়ে থাকে। তাহলে একটা শিকারী আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন আল্লাহ পাক বিবেক দিয়েছে, ভালো করে বুঝে নেন মা বোনেরা, এই তাফসীরটা ভালো করে জেনে নেন। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারীর দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারীর দিকে তাকিয়ে থাকে, তার থেকে হাজার 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা এবং বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলে। দোকানদার, আপনি দোকানদারি করছেন, আপনি যদি হারাম পন্থায় দোকানদারি করেন আল্লাহ কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। যুবক ছেলে তুমি চাঁদ দেওয়ালের মধ্যে জেনা করছো আর মনে মনে ভাবছো আমার ডান দিকে বাঁ দিকে রাইট সাইড লেফট সাইড আপ এন্ড ডাউনে কেউ নেই, এই চাঁদ দেওয়ালের মধ্যে আমার জেনা করতে খুব ভালো লাগছে, খুব মজা লাগছে, আমার আল্লাহ কিন্তু ওই ভাবে দেখছে, সেখানেও কিন্তু আল্লাহ তোমার দিকে দেখছে। আমার মা বোনেরা ভালো করে শুনুন, আপনি যে গোপনে গোপনে মোবাইলে ভিডিওগুলো করেন, গোপনে গোপনে আপনি ভিডিও চ্যাট করছেন ফ্রেন্ডদের সঙ্গে, আমার যে সকল বোনেরা, আমার পবিত্র বোনেরা যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, আমি বলে যাই যেহেতু আমি একজন শিক্ষক হিসেবে, আমি হাই মাদ্রাসার শিক্ষক হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা যারা এই বর্তমান লকডাউনের সময় দীর্ঘ 7 মাস 6 মাস লকডাউনের মধ্য দিয়ে আজকে আমরা এমন ভাবে ইসলাম থেকে দূরে সরে গেছি, আজকে এই লকডাউনে আমাদের কোনো কাজ নাই, কোনো কাম নাই, যে আল্লাহ পাক আমাদের জবান দিয়েছে একটু কোরআন তেলাওয়াত করব, একটু নামাজ পড়ব, একটু পিতামাতার খেদমত করব, এই না করে আমরা বাড়িতে সবাই একটা করে ক্যারাম বোর্ড কিনেছি, একটা করে লুডু খেলার কি বলে ওটারে বলেন না, লুডু কিনেছি, একটা করে গ্রুপ কিনেছি, নিজের সন্তান কাঁদছে আপনাকে টিকতে দেয় না, আপনি অ্যান্ড্রয়েড সেট আপনার ছেলের হাতে তুলে দিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? ভালো করে বুঝবেন কথা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত মহব্বত করেন, দুনিয়ার কোন নেতা যদি ভুল করেন একবার, আপনাকে আর সেই নেতার ঘরে ঢুকতে দেবে না। আলিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, সেখান থেকে অনেক নেতার পিছনে অনেক নেতা আমরা দেখেছি, কিন্তু খোদার কসম করে বলছি এরকম অনেক আমার ফ্রেন্ড আছে যারা নেতার সঙ্গে অহরহ ডানার বাহাত, কিন্তু সে ভুল করার কারণে সে নেতা তার অফিসের মধ্যে আর ঢুকতে দেয় না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেতার দরজা যখন বন্ধ, আমার আল্লাহ পাকের দরজা তখন খোলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব দরজা যখন বন্ধ, আমার আল্লাহ পাকের দরজাটা খোলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনা মিন উম্মতি সালামা ওয়া আমার উম্মাতিরা ওয়া আমার সাহাবারা তোমরা শোনো, ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়্যাহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করতে থাকে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আমার রাসূলুল্লাহর উম্মতিরা যখন রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফটা পড়ে, এই দরুদ শরীফটা ওই ফেরেশতাগুলো ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমার রাসূলুল্লাহর মাজার মোবারকে পৌঁছে দেয়। জোরে বলে। আজকের দিনে এই জলসায় না বসে যদি আপনি কোন চায়ের দোকানে কোন মাচায় বসে যদি আড্ডা মারতেন, আজকের দিনে যদি আড্ডাটা মারতেন, তাহলে এত বড় নিয়ামত গুলো কি আমরা পেতাম? কথা বলে, আমরা কি নিয়ামত গুলো পেতাম? হযরত মাতলাব ইবনে সুখাইর রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি, এখন যদি আল্লাহ, এখন একটা কথা উঠেছে আমরা শুনেছি, এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক আর টুইটারে তো শুধুমাত্র গালাগালি ছাড়া আর কিছু পাওয়া যায় না। ভালো করে বুঝবেন ভাই। কিন্তু আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের শরীরের মধ্যে, আমাদের চলাফেরার ভিতরে আমার রাসূলের সেই আদর্শটাকে কানেকশন করতে হবে, কানেক্ট করতে হবে। সেই কানেক্ট করে আজকে আপনি যাকে উল্টো পাল্টা কথা বলছেন, আপনি মনে করবেন যাকে উল্টো পাল্টা কথা, বিশেষ করে বাজে বাজে কমেন্টগুলো আপনি যে করছেন, আমার ভাইরা আপনি কাকে করছেন? কাকে করছেন? কুল্লু মুসলিমুনা ইখওয়ান, একটা মুসলমান অপর মুসলমানের ভাই। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ আমার সাহাবারা তোমরা সাবধান, মুনাফিক মুসলমান থেকে সাবধান। বর্তমান মুনাফিক কিন্তু ভালো ঘুরঘুর করছে। আমি একটা হাদিস বলেছিলাম কিতাবুল ফিতান অধ্যায় আপনার মুসলিম শরীফের মধ্যে, যে বাদিরু বিল আমালি ফিতানান, এই ফিতানান, এই ফিতনার জামানায় কিন্তু আমরা পদার্পণ করেছি। কত সহজ
অত সহজ আল্লাহ পাক বলছে বান্দা তোরা যখন চকুলখুরি করছিস, তোরা যখন বাজে কাজ করছিস, তোরা যখন হারাম খাচ্ছিস, তোরা যখন নিজেদের আমি আল্লাহ যে চোখটা দিয়ে তোদের পবিত্র ভাবে তাকানোর দরকার ছিল, তোরা কোন নজর দিয়ে একটা নারীর দিকে তাকাচ্ছিস, নারীরা ছেলেদের দিকে তাকাচ্ছে, এমন ভাবে যে বাজে কাজের মধ্যে তোমরা লিপ্ত করছো। আমি আল্লাহ তোমরা আমাকে ভয় করো। আমি তো দেখছি আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, ওয়াত্তাকুল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ মানে কি? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। দুনিয়া তো আমরা নেতার ভয় করছি, কথা ঠিক বলছি না ভুল বলছি? দুনিয়া তো মরণের ভয় করছি, কিন্তু মুসলমান তুমি চিন্তা করো, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে রাসূল যখন সিজদায় পড়ে যাবে, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ইয়া উম্মতি করবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরদেরকে বলবে যাও তোমরা জান্নাতের দিকে চলে যাও, যাও তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কাছে যাবে, জান্নাতি ফেরেশতাকে বললে এ জান্নাতি ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের ফেরেশতা বলবে আমি ইব্রাহিমকে চিনি না, জোরে বলে, এই জোরে বলবেন না, একটু মহব্বতকে বলা যাবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজায় গিয়ে জান্নাতি ফেরেশতাকে বলবে হে জান্নাতি ফেরেশতা তুমি জান্নাতের দরজাটা খুলে দাও, আল্লাহ আমাকে জান্নাতি করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইন্ডিকেট করে জান্নাতি ফেরেশতা বলবে আমি নূহকেও চিনি না। কোন রাসূলের সাফাত আপনি পাবেন? আমার রাসূল কারোর সঙ্গে ঝগড়া করেছে? আমার রাসূল কাউকে কটু কথা বলেছে? হাত দিয়ে বলে আমার বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি কাউকে কথা দিয়েছে? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা 63 বছর জিন্দেগিতে আমার রাসূল শুধু একটা কথা চিন্তা করেছে, আমার উম্মতিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে। আমার রাসূলুল্লাহ চিন্তা করেছে আমার উম্মতিরা কোরআন তেলাওয়াত করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে আমার রাসূল চিন্তা করেছে আমার যুবক সাহাবারা, আমার যুবক উম্মতিরা তারা মসজিদের দিকে যাবে। আমার দয়ার নবী চিন্তা করেছে আমার উম্মতিরা তাদের পিতামাতাকে ভালোবাসবে। আমার দয়ার নবী চিন্তা করেছে মহিলারা পর্দা করবে। আমার দয়ার নবী চিন্তা করেছে আমার উম্মতিরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমি রাসূলুল্লাহ আমার ক্যারেক্টার, আমি রাসূলুল্লাহ আমার স্বভাবের চরিত্রটাকে সুন্দরভাবে মেনে নিয়ে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই চিন্তা রাসূল করেছে। জোরে বলে, কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? বুকে হাত দিয়ে বলেন একটা যদি ভুল হয়, ভুল হওয়া স্বাভাবিক। 2 ঘন্টা বক্তব্য অনেক ভুল হয়, অনেকে বড় বড় লম্বা চওড়া কথা বলে। প্রত্যেকদিন ইউটিউবের ছেলেরা তো সব সময় ভিডিও করছে, অনেক কথা অনেক রকম মুখ দিয়ে চলে যায়, অনেকে অনেক রকম বলে। 2 ঘন্টায় সেখানে বসো না, কথা বলো। দেখো কত বড় বুকের পাঠা তোমরা যে মুখের কথাগুলো বলছো। আমার ভাইয়েরা আমি আপনাদের খোদার কসম করে বলছি, আপনাদের বেশি বেশি করে বলছি, শুক্রবার দিন হবে জুম্মার নামাজটা পড়বেন, পিতামাতার কবরের ধারে গিয়ে দোয়া করবেন। আল্লাহ পাক সবথেকে বেশি তার সন্তানের দোয়াটাকে বেশি পছন্দ করে। কোন বাপের বেটা যদি, কোন বাপের সন্তান যদি মা বাপের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফটা পড়ে যদি একটু আল্লাহর দরবারে খালি হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কখনোর জন্য ফেরান না। জোরে বলে, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বলছি। আর এদিকে তুমি মানুষকে বোঝাচ্ছ কবর জিয়ারত করা যাবে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা চামড়া চোখে দেখে এসেছি। মুসলমান ঘরের ছেলেরা, আমার দয়ার নবীর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যখন ঘুমটা ভাঙলো তিনি দেখতে পাচ্ছেন আব্বা জান নাই। এদিকে কাফের বেঈমানেরা আমার আব্বা জানকে মারার জন্য কত চক্রান্ত করেছে, আমার আব্বা জানকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কত চক্রান্ত, তারা কত রকম ভাবে সাজিশ করে বসে আছে। তখন তিনি চিন্তা করলেন আমার আব্বাজান হয়তো, আমার আব্বাজানকে হয়তো কিডন্যাপ করে নেওয়া হয়েছে, আমার আব্বাজান হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছে। তিনি যখন বার হলেন দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন জায়গায় যায়নি, রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে। জোরে বলে, জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ও মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহর ওলিদেরকে আপনাদের মানতে হবে, পীর আপনাদের মানতে হবে। ও মুসলমান ঘরের ছেলেরা, পুরা সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ওই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে
দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা একটু ভালো করে শুনে রেখে দিন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন ও কোরআন তুমি বলে দাও আল্লাহ পাক কয় শ্রেণী মানুষের উপরে নিয়ামত দান করেছে ও মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মতিরা কোরআন শান্তির পথ দেখায় কোরআন ভ্রাতৃত্বের পথ দেখায় কোরআন মানুষকে ও কুফতের দিশা থেকে সঠিক পথের দিশায় তুলে দেয় ও নবী পাকের উম্মতিরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা এই জোরে বলবেন না একটু জোরে মহব্বতে হবে না সুবহানাল্লাহ আমি তো আপনাদের কোরআন দিয়ে দলিল দিচ্ছি কোরআন দিয়েই তো বলছি কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে কোরআনকে আমি জিজ্ঞাসা করছি কোরআন তুমি বলে দাও আল্লাহ পাক কয় শ্রেণী মানুষের উপরে নিয়ামত দান করেছে কোরআন বলছে আল্লাহ পাক চার শ্রেণী মানুষের উপরে নিয়ামত দিয়েছে জোরে বলবেন এই পিছনের ভাইরা একটু বলবেন না সুবহানাল্লাহ কয় শ্রেণী চার শ্রেণী মানুষের উপরে আল্লাহ নিয়ামত দান করেছে কোরআন বলছে কাদের মিনান নবিয়িনা নবী ওয়াস সিদ্দীকিনা রাসূলুল্লাহ সাহাবাদের এ মিনান নবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা যারা আমার তোমার কাছে ইসলামটাকে পৌঁছে দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ সাথ দিয়েছে যারা উহুদ খন্দক বদর খাইবার তাবুক এমন করে কারবালার যুদ্ধে শহীদ হয়েছে সেই সকল শহীদদের উপর আল্লাহ নিয়ামত দান করেছে জোরে বলে জোরে বলা যাবে না নবী সাহাবী আর শহীদ তিনজন আর একটা বাকি ওয়াস সালিহিন যারা সত্যবাদী তাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছে জোরে বলে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফতেয়া ইয়াজদাম তাই তো ফতেয়া দোয়াজদাম হিসাবে এই বড় পীর সাহেবের এখন চলছে জলসা চলছে এখন এই আলোচনা করছে সবাই বলছে এসব আলোচনা করা যাবে না বলা হচ্ছে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কদমটা যদি কোনো আল্লাহর ওলির ঘাড়ে না থাকে সে কখনো আল্লাহর ওলি হতে পারে না জোরে বলে এই জোরে বলা যাবে না আল্লাহর ওলি হতে গেলে বুজুর্গ হতে গেলে আল্লাহর ওলি হতে গেলে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানীর এই পাটা তার ঘাড়ে থাকতে হবে জোরে বলে এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে সলিহিন তাহলে সেই বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী সলিহিন সত্যবাদী ছিলেন না এই কথা আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর ফিকরা সত্যবাদী ছিলেন না এই তাই খলিফা সত্যবাদী ছিলেন না এই যারা বলছে পীর বাবা চলবে তাদেরকে বলছি হুজুর পীর কেনা তারা আওলাদরা কি সত্যবাদী ছিলেন না কথা বলেন জোর করে ছিলেন কি ছিলেন না কথা বলেন যদি থাকে তাহলে আল্লাহর এই কোরআন আপনার মানতে হবে যুবক ছেলেরা ভালো করে শোনো আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলে এই জোরে বলা যাবে না একটু মহব্বতে হবে না আবার কি বলে তারা কি মুমিন ছিলেন না এই সকল সত্যবাদী লোকরা মুমিন ছিলেন না অবশ্যই মুমিন ছিলেন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনি আল্লাহ বলছে আল্লাহর কোরআন বলছে যে কোরআন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে নাযিল হয়েছে যে কোরআনের জন্য আমার রাসূল কত মার খেয়েছে যে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বয়স থেকে 40 বছর বয়স যখন রাসূলুল্লাহর হলো 35 বছর বয়সে রাসূল হেরা গুহাতে গেলেন 5 বছর আল্লাহর সঙ্গে ভালোবাসলেন আল্লাহ জিবরাইলকে পাঠালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাহ পাক 5টা আয়াত পাঠালেন জিবরাইলকে দাঁড়ায় জিবরাইল রাসূলুল্লাহকে সিনার মধ্যে চাপলেন এই আজ আপনারা শুনেছেন বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ জিবরাইলের পড়াটাকে মুখস্থ করলেন বাড়িতে আসলেন কম্বল চাপা দাও আমাকে কম্বল চাপা দাও দাসসিরুনি মা খাদিজাকে বলছে রাসূলুল্লাহ দাসসিরুনি তুমি আমাকে কম্বল চাপা দাও তুমি আমার গায়ে পানি দাও
ভাই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খাদিজা সান্ত্বনা দিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নারী জাতি দেখেন, এই ইসলামটাকে জিন্দা করার জন্য সবথেকে নারীদের মধ্যে সবথেকে বেশি সাহায্য মা খাদিজা রাসূলুল্লাহকে করেছিলেন, জোরে বলে। আর ছেলেদের মধ্যে আবু বকর করেছিলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ربنا يا ربنا 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 يا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں یا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں یا الہی رحم کر لکھ دے میرے تقدیر میں روضہ خیر البشر لکھ دے میرے تقدیر میں ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر اے میرے رب شہر مکہ سے مدینہ کا سفر آنا جانا عمر بھر لکھ دے میرے تقدیر میں آنا جانا عمر بھر لکھ دے میرے تقدیر میں ربنا یا ربنا ربنا یا ربنا সকল পড়েন না ربنا یا ربنا ربنا یا ربنا ذرا اونچا اونچا بولو نا ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا یا الہی بھول جاؤں جلسہ کی تخلیق کو یا الہی بھول جاؤں جلسہ کی تخلیق کو یا الہی بھول جاؤں جلسہ کی تخلیق کو رب سلم کہنے والے غم زدہ کا ساتھ ہو رب سلم کہنے والے غم زدہ کا ساتھ ہو ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا ربنا یا ربنا یا الہی جب پڑھ نعت مصطفیٰ یا الہی جب پڑھ نعت مصطفیٰ اللہم صلی علی আমার ভাইয়েরা সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবা বলেছিলাম ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, আমি কিন্তু ভুলিনি সেই জায়গায় সামনে প্রথমে যেটা শুরু করেছিলাম ওখানেই শেষ করব। সেই মুয়াবিয়া বিন মুয়াবিয়াকে রাসূল সুখ সংবাদ দিলেন যে তোমার মনের খয়েশ আল্লাহ কবুল করবে। রাসূল তাবুকে চলে গেলেন, এটা বলেই ইনশাআল্লাহ কিয়াম শরীফ হয়ে যাবে। কারণ 9টার সময় ওঠার কথা ছিল, ভাইজানদের কথা শুনলাম, 10টায় উঠলাম, 1 ঘন্টা টাইম দিয়ে দিলাম বেশি। যাই হোক, দোয়া হবে। আপনারা যারা আছেন আমার ভাইরা রাস্তাঘাটে সকলে চলে আসেন। আমি এই কথাটা বলেই শেষ করব যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। মুয়াবিয়া গেল না মদিনায়, আর রাসূল কোথায়? তাবুকের যুদ্ধে। রাসূলুল্লাহর কাছে খবর চলে গেল যে মুয়াবিয়া আর বেঁচে নেই, ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহর কাছে খবর চলে গেল মুয়াবিয়া ইন্তেকাল করেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে সত্য। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, যাও তোমরা ওযু বানাও, তোমরা ওযু করো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা রাসূলুল্লাহর কথা শুনে ওযু বানালেন, বলে তোমরা কাঁতার দিয়ে দাঁড়িয়ে যাও। ওরা বলছে ইয়া রাসূলুল্লাহ কাঁতার কি করে দেবো, কাঁতার দেবো কেন, এখানে কিছু হয়নি। রাসূল বলছে আমার মুআবিয়া মদিনায় ইন্তেকাল করেছে, আর মুআবিয়ার জানাজার নামাজটা হবে তাবুকে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ কি করে সম্ভব? মুআবিয়ার মনের খয়েশ আল্লাহ কবুল করেছে, আর আমি রাসূল মুখ দিয়ে যেটা বলি আল্লাহ কবুল করে নেয়। কারণ মুআবিয়ার মনের আশা ছিল সে ইন্তেকাল করবে, জানাজার নামাজটা আমি পড়াবো। আল্লাহ পাকের ফেরেশতারা তার খাটিয়াটা ধরে, আল্লাহ পাকের ফেরেশতারা তার খাটিয়া ধরে এই তাবুক পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? এটা মহব্বতে হবে না? তাহলে চিন্তা করুন, তার মনের খয়েশ ছিল রাসূল জানাজা পড়াবে, তার জানাজা নামাজ রাসূলের সঙ্গে সে কিন্তু যুদ্ধে যায়নি, কিন্তু আল্লাহ পাক রাসূলুল্লাহ জবানটাকে আল্লাহ কবুল করে নিয়ে সেই মুআবিয়া বিন মুআবিয়া মূল্য কোথায়? মদিনায়। আর তার জানাজা নামাজ হলো কোথায়? কোথায় হলো? তাবুকে। জোরে বলা যাবে না? একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইজানেরা আসুন আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমরা কোনো ঝামেলায় যাব না, আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিকভাবে দিনদারি করব, পিতামাতাকে ভালোবাসবো, বড়দেরকে সম্মান করব, বড়রা ছোটদেরকে স্নেহ করব। এটাই হবে আমাদের টার্গেট। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন সালাম পড়ি ইয়া নবী সালাম। প্রথম থেকে মাইকে ডিস্টার্ব ছিল, बात का चमके सितारा हाजिरीन कहो इशारा देख कर रौजा पियारा लौसालाम अब तो हमारा नबी सलाम या रसूल या हबीब नबीजी मिराज राते बोरा के सवारी हो पहुँचले खुदा दीदारे फिरिले दीदार ओ नबी सलाम দয়াময় প্রভু ও যিনি কি জিনিস পাঠালেন তিনি চিনিল না মক্কাবাসিনী চিনিল বনে হরিণী নবী সালাম बलगल उला बिकमाली कशफत तुजा बिजमालिही हसनत जमीओ
আমার ভাই সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ একবার পড়েন, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ তিনবার, পাঁচবার দরুদ শরীফ। হুজুর পীর কেবলা দোয়ার ওসিলায় তিনি স্থাপিত করেছিলেন। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? শুধু তাই নয়, ওই এয়ারপোর্টের ভিতরে যে মসজিদটা আছে, ওই মসজিদের নিচে মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে সেখানে বসে আল্লাহ পাকের জিকির করতেন। জোরে বলবেন না? আজকে তানারই